নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশাগীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী উৎসব। প্রতি বছর এই দিনটিতে আমরা বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই ধুতি পাঞ্জাবি পরে সিনিয়র সেকশনে বিদ্যালয়ের আম্রকুঞ্জে প্রভাতে কবি প্রণাম অনুষ্ঠানে সমবেত হই। উপস্থিত থাকেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, অন্যান্য অতিথিবর্গ এবং মহারাজগণ। প্রধান অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট কোনো গুণী মানুষকে। আজ অতিমারীর এই কঠিন আবহে আমরা ঠিক সেভাবে আম্রকুঞ্জে সমবেত হতে পারছি না, তাই দূর থেকে দূরভাষে অন্তর্জালের আঙিনায় সমবেত হয়ে কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব পালন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে বরণীয় প্রধান অতিথি হিসেবে যাকে আমরা কাছে পেয়েছি তিনি হলেন বিশিষ্ট সাংবাদিক চন্দ্রিল ভট্টাচার্য মহাশয়। তাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, আশ্রম এবং রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের পক্ষ থেকে জানাই হার্দিক প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। তার সব থেকে ভালো লাগার পরিচয়, যে পরিচয়টি দিতে তিনি আনন্দ পান, তা হলো তিনি এখানকার ছাত্র। আর আমাদের সব থেকে আনন্দের বিষয় হলো আমাদের একজন কৃতি ছাত্রকে আজকের এই মহতী সভায় প্রধান অতিথি রূপে সম্মান জানাতে পেরেও আমরা এক অর্থে সম্মানিত, আপ্লুত এবং আনন্দিত। আসুন আমাদের সারাদিনের সকল আনন্দকে আজ কবি পূজার অর্ঘ্যরূপে নিবেদন করি। আমাদের প্রথম অর্ঘ্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শোনাবে সপ্তপর্ণ মান্না, নবম শ্রেণী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তোমা মাঝে অসীমের
ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিতার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিতার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার। ধন্যবাদ শব্দপর্ণ। কবির ৭০তম জন্মজয়ন্তী উৎসবে কবিকে যে মানপত্র দেয়া হয় তা লিখেছিলেন শরৎচন্দ্র। কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাণীর দেউল আজ গগন স্পর্শ করিয়াছে। বঙ্গের কত কবি, কত শিল্পী, কত না গায়ক সেবক ইহার নির্মাণকল্পে দ্রব্য সম্ভার বহন করিয়া আনিয়াছেন। তাহাদের স্বপ্ন সাধনার ধন, তাহাদের তপস্যা তোমার মধ্যে আজি সিদ্ধি লাভ করিয়াছে। হে সার্বভৌম কবি, তোমাকে শান্ত মনে নমস্কার করি। তোমার মধ্যে সুন্দরের পরম প্রকাশকে বারংবার নতশিরে নমস্কার করি। এখন স্বাগত ভাষণ দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্মচারী তুরীয় চৈতন্য। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী। এমন একটি বছর আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে যে বছরে আমরা সকলে একসাথে মিলিত হতে পারছি না। অন্য উপায় দেখে আমরা এই আন্তর্জালিক মাধ্যমে মিলিত হবার চেষ্টা করছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের অন্তরের প্রণতি নিবেদন করার জন্য ব্রতী হয়েছি। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রচেষ্টায় আজকে এই আন্তর্জালিক মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। বিগত 2020 সালে আমরা রবি স্মরণ সেভাবে করতে পারিনি। ছাত্রদের আমাদের বিদ্যালয়ের হস্টেলগুলিতে থাকা বন্ধ হয়ে গিয়েছিল বিগত মার্চ মাসে 2020 সালে। আবার 2021 সালের প্রারম্ভে ধীরে ধীরে জীবনের ছন্দ ফিরে যেন আসছিল। বিদ্যালয়ের নির্দিষ্ট সংখ্যক ছাত্ররা বিদ্যালয়ে ফিরে এসেছিল, নতুন করে প্রাণের সঞ্চার হতে যাচ্ছিল, কিন্তু আবার যেন ছন্দপতন ঘটে গেল। এই করোনা মহামারীর প্রাদুর্ভাবে আবার আমাদের আন্তর্জালিক মাধ্যমে মিলিত হতে হচ্ছে। তবে এর মধ্যেও উৎসাহের উদ্দীপনার ঘাটতি হয়তো নেই। আমাদের ছাত্র বন্ধুরা যারা পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রান্তে রয়েছে, তাদের প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠান আমরা সম্প্রচার করতে পারছি। এমন একটি দিনে এমন একটি মানুষকে প্রণতি জানাতে গিয়ে আমরা ধন্য হই। আমরা যে পূজার অর্ঘ্য ওনার পায়ে নিবেদন করি তা দিয়ে আমাদের অন্তরের
যে কলুষতা তা মুক্ত হয়, আমরা নিজেদেরকে অভিসিঞ্চিত করতে পারি নতুন ছন্দে, নতুন প্রাণে, নতুন গানে। রবীন্দ্রনাথ বাঙালির কাছে একটি নিত্যদিনের উৎসব, নিত্যদিনের হাতিয়ার। প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের রবীন্দ্রনাথ ছাড়া হয় না। স্মরণে, প্রেমে, বিরহে, স্বাগত জানাতে, বিদায় জানাতে, সবেতেই আমাদের রবীন্দ্রনাথ। তাই এই রবীন্দ্রনাথ, যিনি বিশ্বকবি থেকে মহামানব হয়েছিলেন এবং অদ্ভুত রকম ভাবে যার জীবনে একটি পরিণত মানুষ হয়ে ওঠার নিদর্শন আমরা পাই, সুখ, দুঃখ, মৃত্যু, যন্ত্রণা সমস্ত কিছুর মধ্য দিয়ে একজন পরিণত মানুষ, যিনি আমাদের আদি কালের যে উপনিষদের বাণী সম্প্রচার করে গেছেন, সেই মানুষটিকে আমরা বারবার ফিরে পাই। এমন একটি দিনে আমরা বিশ্বকবিকে, এই মহামানবকে, গুরুদেবকে আমরা স্মরণ করব। যে সমস্ত ছাত্র বন্ধুরা এতে অংশগ্রহণ করেছে তাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মাস্টারমশাইরা, আমাদের অশিক্ষক কর্মচারী বৃন্দ, তারাও অংশগ্রহণ করেছেন, তাদেরকে সকলকে স্বাগত জানাই। আন্তর্জাতিক মাধ্যমের অর্থাৎ ওপারে যারা রয়েছেন আমাদের সাথে, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, প্রাক্তন ছাত্রবৃন্দ, এছাড়াও শুভানুধ্যায়ী যারা রয়েছেন, তাদের সকলকে আমাদের এই আন্তর্জাতিক মাধ্যমের অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের ভবন শিক্ষক সমিত বাগ, ওনাকে স্বাগত জানাই। এছাড়াও আমাদের যে সমস্ত সহযোগী বন্ধুরা, আমাদের অশিক্ষক কর্মচারী বা শিক্ষকবৃন্দ যারা এই সম্পূর্ণভাবে এই অনুষ্ঠান সম্প্রচারে সহায়তা করছেন, তাদের সকলকে স্বাগত, ধন্যবাদ ও নমস্কার জানাই। তবে একটি কথা না বলে পারছি না, রবীন্দ্রনাথ এক জায়গায় শিক্ষা সম্পর্কে বলছেন, খুব সুন্দর বলছেন, শিক্ষা কোন দেশেই সম্পূর্ণত স্কুল হইতে হয় না এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। বিদ্যালয়গুলোকে যদি আমরা ময়রার দোকান হিসেবে ভাবি, রবীন্দ্রনাথ তো বিদ্যালয় শিক্ষার বিরোধী ছিলেন, সে যুগে যখন ওনারা বড় হয়েছেন বাড়িতেই এ শিক্ষা লাভ করেছেন। তাই পরিপাক শক্তি ময়রার দোকানে হয় না, বিদ্যালয়ে যদি না হয়েই থাকে, খাদ্যেই তৈরি হয়। ছাত্রদের দ্বারাই এই শিক্ষা সম্পূর্ণ হবে, সেটা বিদ্যালয় থেকেই হোক, বাড়িতে থেকেই হোক। এই করোনা মহামারীর এই প্রাদুর্ভাবে যখন আমাদের সমস্ত বিদ্যালয় শিক্ষা স্বাভাবিকভাবে হচ্ছে না, বাড়িতে থেকেই মূলত হচ্ছে, তাই এই পরিপাক শক্তি বৃদ্ধি পাক, ছাত্রদের সম্পূর্ণরূপে মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক বিকাশ ঘটুক, এই আমরা প্রার্থনা করব রবীন্দ্রনাথের হাত ধরে। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে যাকে পেয়েছি, আমাদের বিদ্যালয়ের ছাত্রদের এবং মূলত মাস্টারমশাইদের কাছেও একটি অত্যন্ত পরিচিত নাম, শ্রী চন্দ্রীর ভট্টাচার্য। আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তনী, 1987 সালের মাধ্যমিক পাশ করেছেন আপনাদের বিদ্যালয়ের থেকে। বর্তমানে উনি স্বনামধন্য লেখক, গায়ক, পরিচালক, বক্তা। আজকের এই দিনে আমরা ওনাকে পেয়ে সত্যিই খুবই আনন্দিত। ওনাকে আমাদের আন্তরিকভাবে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তথা আশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাই, নমস্কার জানাই এবং একই সঙ্গে আবেদন করি যে পরবর্তী ক্ষেত্রেও ছাত্ররা যখন বিদ্যালয়ে ফিরে আসবে তখন আবার নতুন ভাবে, নতুন আঙ্গিকে ওনাকে আমরা বক্তা হিসেবে পাবো। সকলকে আরেকবার স্বাগত, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মহারাজ। বনস্পতি যেমন মাটি থেকে রস টেনে নিয়ে
আকাশে মেলে দেয় তার ছায়াদানকারী ডালপালা, কবিও তেমনি উপনিষদের ভিত্তির উপর আপন হৃদয়ের অপরূপ চিত্রটি আঁকলেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এখন সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত চক্রবর্তী ওই মহামানব আসে। নমস্কার। পৃথিবীর দিকে দিকে আজ আত্মপীড়িত মানুষের হাহাকার। তবু আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিবসে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ঠাকুরমা ও স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এবং আজকে এই শুভ তিথিতে একটি রবীন্দ্রসঙ্গীত নিবেদন করতে চলেছি। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার চির দুর্গত রণজাত ধুলি তলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা বই নবজীবনের আশ্বাসে, উদয় শিখরে জাগে মা বই নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব উদয় মন্ত্রী উঠিল মহাকাশে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীত। কবি ছিলেন মানবতার পূজারী। মানুষকে তিনি দেবতার আসনে বসিয়েছেন। সেই মানুষ কোনো গোষ্ঠীভুক্ত বা সম্প্রদায়গত বা বিশেষ ধর্মভুক্ত মানুষ নয়। এই মানুষ হলো চিরমানব, মহামানব। ব্যক্তি মানুষের চিন্তা, কর্ম ও হৃদয় বোধ তথা মানুষের জীবনের সর্ববিভাগের মধ্যে সেই মহামানবের প্রকাশ ঘটে। এই সত্যকে উপলব্ধি করাই হলো মানুষের জীবনের সাধনা। মানুষ বুঝতে পারে না যে সে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা ধর্মে নিশ্চিন্ত হয়ে আছে এবং সেই ধর্ম তার মনের ভিতরে গোপনে থেকে তাকে সৃষ্টি করে চলেছে। সেই ধর্ম হলো মনুষ্যত্ব, যা তার প্রাণের ভিতরকার সৃজনী শক্তি। এখন আবৃত্তি পরিবেশন করবে ঐশিক চক্রবর্তী সত্যের লও সহজে, ষষ্ঠ শ্রেণী। নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত মহারাজবৃন্দ এবং গুরুজনদের আমার প্রণাম জানাই। আজ রবীন্দ্র জয়ন্তীতে আমার নিবেদন কবিগুরুর লেখা বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি।
মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আলতো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বইয়ে দিলাম অশ্রু সাগর, তাহার বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। ধন্যবাদ ঐশিক। মনের বোঝাপড়ার মধ্যে দিয়ে মনের মাঝে গড়ে তোলা এক সুন্দর মন ও মানসিকতাই হল প্রকৃত সত্য। নিরবিচ্ছিন্ন সুখ কিংবা দুঃখ কোনোটাই জীবনের একমাত্র সত্য নয়। দুঃখকে হাসি মুখে বরণ করে নিয়ে এগিয়ে চলার নামই জীবন। দুঃখ সুখে যখন কবির চিত্ত বিদীর্ণ, তখন কবি গাইছেন আঘাত সেরে পরস্তব সেই তো পুরস্কার। এখন বক্তৃতা দেবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। নমস্কার। যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তাদের সকলকে আমার অভিবাদন। পূর্বেই ঘোষিত হয়ে গেছে যে এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং আমার বক্তব্যের বিষয় আমাদের রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের আমরা। আমি বহু বচনটা অর্থাৎ আমাদের এবং আমরা একটু সচেতনভাবেই গ্রহণ করেছি। তার কারণ দেখুন যে আমরা তো একটা সমাজের অঙ্গ, আমি একক কেউই নয়। তো এই যে সংস্কৃতিটা, রবীন্দ্র চর্চা মানে তো রবীন্দ্র সংস্কৃতির চর্চা, তার সঙ্গে বাঙালি সংস্কৃতিরও চর্চা। তো এই যে রবীন্দ্র চর্চা, এই রবীন্দ্র চর্চা তো আমার একক অনুভূতিটা তেমন সবাইকে জানাবার মতনও না। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, আমরা তো আলাদা আলাদাও বটেই, আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা রুচি এক হতে পারে না, কিন্তু আমরা সমগ্র। আমরা কিভাবে এই সময়ে, এই বর্তমানে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবি, রবীন্দ্রনাথকে কিভাবে গ্রহণ করি, অথবা রবীন্দ্রনাথ আমাদের কাছে কিভাবে ধরা দেন। মূলত দর্শন, শ্রুতি এর মাধ্যমেই তো আমরা রবীন্দ্রনাথকে উপলব্ধি করি। রবীন্দ্রনাথ নিজের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, নিজের সৃষ্টি সম্পর্কে, মোক্ষম, যে মানুষ আমার সব
সৃষ্টিকে ভুলে যেতে পারে, কিন্তু আমার গানকে অনেক দিন মনে রাখবে। একদম যথার্থই তার বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎবাণী। সত্যি সত্যি আমরা গানটা, মানে রবীন্দ্রনাথের গান এখন সবচেয়ে বেশি প্রচারিত, এটা বোধহয় আমার সঙ্গে প্রায় সবাই একমত হবে। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের বই, উপন্যাস বলুন, কবিতা, ছোট গল্প, আমি বলতে চাইছি না কিন্তু কেউ পড়েন না আমাকে, একেবারেই না, আমি আমাদের হয়ে বলছি। যেহেতু গানটা গ্রহণ করা খুব সহজ, আপনি অন্য কাজ করতে করতে একটা গানের মধ্যে প্রবেশ করতে পারেন, একটা গান আপনার কর্ণগোচর হতে পারে, তাতে কোনো আপত্তি নেই, আপনি যেভাবেই গ্রহণ করুন না কেন। মানে রবীন্দ্র সৃষ্টির যে মহত্ব, তাকে যেভাবেই আপনি যে অংশটুকু গ্রহণ করুন না কেন, সেটা আপনাকে সমৃদ্ধ করে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। ধরা যাক এই 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 মুহূর্তটায় ধরা যাক যে আমি হয়তো একটা রবীন্দ্রনাথের গান আমার কানে আসছে সকালে, যে আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তোরই অঙ্গেতে সেই লাগাই হাওয়া। যে গানের সঞ্চারিতে বলছেন যে হাতের কাছে কোলের কাছে যা আছে সে অনেক আছে, আমার সারাদিনের এই কিরে কাজ, ওপার পানে চেয়ে কাঁদা, কম কিছু মোর থাকে হেতা, পুড়িয়ে দেব প্রাণ দিয়ে তা। এই গানের সুর আপনাকে তো টানবে, আপনাকে সারাদিন ভাবাবে। অর্থাৎ রবীন্দ্র মহাসমুদ্রের সামান্য একটু জল যদি আপনি গ্রহণ করেন, সেটাই অনেকখানি হয়ে দাঁড়াবে। কিন্তু এটা সবার কাছে এটা সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। কেউ হয়তো পড়ছেন রবীন্দ্রনাথকে, তিনি পড়তে ভালোবাসেন, সেখানে হয়তো তিনি পড়তে পড়তে যে কোনো জায়গায়, তো মানে উদাহরণ কিভাবে দেওয়া সম্ভব, তবুও মানে ধরুন, মানে কি অনবদ্য তুলনা, কবিতায় নয় কিন্তু, ধরুন গদ্যে পড়ছেন, যে গুণী যেখানে গুণী, সাহিত্যের পথে রবীন্দ্রনাথ বলছেন যেখানে, যে গুণী যেখানে গুণী, সেখানে তার কাজ যত কঠিনই হোক না কেন, সেখানেই তার আনন্দ। আর মা যেখানে মা, সেখানে তার ঝঞ্ঝাট যত বেশি হোক না কেন, সেখানেই তার আনন্দ। এ আবার আপনাকে ভাবাবে, আপনাকে নিয়ে যাবে চিন্তার অনেক গভীর। আবার ধরুন আপনি রবীন্দ্রনাথের নাটক পড়তে ভালোবাসেন, নাটক পড়ছেন, হয়তো রক্তকরবী পড়ছেন, এমন দুঃখ আছে যা ভোলার মতো দুঃখ আর নেই। আপনি স্থির থাকতে পারবেন? আপনার চিন্তালোকটা ওইখানে স্তব্ধ হয়ে থাকতে পারে কি? আমার মনে হয় পারে না। অর্থাৎ এই কথা, এই গান, এই সুর, এই অনুভূতি, এই বক্তব্য, হয়তোবা আপনি গল্প পড়ছেন, কোনো গল্পে, রবীন্দ্রনাথ কিন্তু একটা প্রবন্ধে লিখছেন না, বা কোনো ধর্মতত্ত্ব নিয়ে আলোচনায় লিখছেন না, বলছেন ভগবান সর্বব্যাপী, এটা একটা কথা, কিন্তু আমি যেখানে তাকে দেখি সেটাই আমার সত্য। এটা একটা গল্পের মধ্যে রয়েছে, বোষ্টমী গল্পের মধ্যে রয়েছে। তাহলে আপনি রবীন্দ্র সৃষ্টির যে অঙ্গনেই আপনি দৃষ্টি নিক্ষেপ করুন না কেন, কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ আপনাকে আকর্ষণ করবে, আপনার ভাবনালোককে উদ্দীপ্ত করবে, আপনার চেতনাকে উদ্দীপ্ত করবে। আমাদের রবীন্দ্রনাথ, এইবার আপনি কিভাবে সেই গ্রহণটাকে কতদিন মনে রাখবেন, আপনি কি কাজে লাগাবেন, আপনি তার থেকে নতুন কিছু সৃষ্টি করবেন কিনা, এটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। একটা তো সত্য যে আমরা যে কোনো দিক থেকেই আনন্দ পাচ্ছি, আমরা এখনো রবীন্দ্রনাথকে আমাদের মনের মধ্যে গ্রহণ করে রবীন্দ্র সৃষ্টিকে নানা দিক থেকে, আমি তো পারি সামান্য উদাহরণ, স্বল্প সময় সম্ভব নয়, যে কোনো গানে হোক, প্রবন্ধে হোক, গল্পে হোক, নাটকে হোক, যে কোনো টুকরো অংশ হলেও আপনাকে আনন্দ দেয়। কখনো তা আনন্দ নান্দনিক, কখনো তা আপনাকে একটা বিশ্লেষণের দিকে নিয়ে যেতে পারে, সেটা ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে সেটা আপনার সম্মুখে ধরা দেবে। কিন্তু এটা আমাদের রবীন্দ্রনাথ। এবার রবীন্দ্রনাথ তো আমাদের রেখে গেলেন তার সৃষ্টি। আমরা রবীন্দ্রনাথকে কিভাবে দেখছি অথবা দেখব? কিছু মনে করবেন না, এখানে একটু হতাশার কথা, হয়তো কিছু কটু সমালোচনা বাধ্য হয়ে মনে এসে যায়। প্রথমেই হলো যে রবীন্দ্রনাথ, আমি জানি না যে পৃথিবীর আর কোনো দেশে আর কোনো মহান মানুষ, মানে সাহিত্যিক হন বা যে কোনো বিখ্যাত খ্যাতনামা মনীষী হন, তার নাম নিয়েও তাকে
এরকমভাবে মানে আমাদের খুব কষ্ট হয় আর কি, রবীন্দ্রনাথ এতটা বলতেও কষ্ট হয় আর কি। বিশেষ করে আমি প্রথমেই বলছিলাম যে গানটা যেহেতু রবীন্দ্রনাথের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাঙালির কাছে, আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, জনপ্রিয়, তো রবীন্দ্রনাথের গানকে আমরা তো রবীন্দ্রসঙ্গীত অভিধায় ভূষিত করেছি, এটাই শুনতে অভ্যস্ত। তো দিনে দিনে কীরকম দেখুন, মানে রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রসঙ্গীত বলতে কষ্ট হলো, তো ঠিক আছে, কষ্ট হলো, রবি ঠাকুর হলো। তারপর দেখলাম যে রবি বাউলের গান। রবীন্দ্রনাথ কবে বাউল হলেন আমি জানি না, আপনারা জানেন কিনা আমিও জানি না। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো ধারণ করেছেন, রবীন্দ্রনাথের আগেও যে একটা সংস্কৃতি ছিল এটা তো ভুলে গেলে চলে না, রবীন্দ্রনাথের পরেও একটা সংস্কৃতি আছে। তো রবীন্দ্রনাথ ধারণ করেছেন বাংলার সংস্কৃতিকে, বাংলার গানের একটা অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়কে ধারণ করেছেন, বাউলের সুর তাকে প্রভাবিত করেছে কি না জানি, কিন্তু রবীন্দ্রনাথ বাউল ছিলেন না। মানে রবি বাউলের গান একটা হলো, রবি বাউলের গান। এখন তো খুব আশঙ্কা হয় যে হয়তো রবীন্দ্রনাথের মানে তিনি একজন বড় ধারক, সারা বিশ্ব সঙ্গীতকে ধারণ করেছেন, তার অনেক গানে ধরুন পাশ্চাত্য প্রভাব রয়েছে সঙ্গীতে, তাহলে হয়তো এরপর হবে রবি সাহেবের গান। মানে রবীন্দ্রনাথের যে গানগুলোর মধ্যে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব রয়েছে সেটার কালেকশন মিলে হবে রবি সাহেবের গান। মানে এইভাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম যে রবীন্দ্রনাথকে কীভাবে মানে হয়তো ভাববে সত্যি রবীন্দ্রনাথ কোনো বাউল ছিলেন, হয়তো কোনো সাহেব ছিলেন। আমার উদ্দেশ্য কিন্তু ওরকম মানে যারা এগুলো করছেন বা কি তাদেরকে আমি সেইভাবে সমালোচনা করছি, কিন্তু একটা তো কর্তব্য আছে, উত্তরাধিকারীদের তো একটা কর্তব্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো আমার সঙ্গে এক ক্লাসে পড়েননি, তিনি তো একটা যুগের মানুষ, তিনি অন্য কারোর রবি হতে পারেন, কেমন তার গানে বাউলের প্রভাব থাকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের গান যে রবীন্দ্রসঙ্গীত সেটাকে ভাঙতে ভাঙতে কোন জায়গায় আমরা চলে এলাম। রবি ঠাকুরের গান, রবির গান, হ্যাঁ রবি বাউলের গান, কত রকমভাবে আমরা রবীন্দ্রনাথকে মানে নতুন নতুন করে আবিষ্কার করছি, আসলে আমরা আমাদেরকে প্রচার করছি। একটা গল্প বলছি, ছোট্ট গল্প বলি, এটা বেশ আগের আর কি, তখন বাংলা সাহিত্যের একটা স্বর্ণযুগ। তো কলেজ স্ট্রিটের এক প্রকাশনা সংস্থায় সব বিখ্যাত সব সাহিত্যিক আসেন, তারা কথা বলেন, গল্প করেন, ইত্যাদি ইত্যাদি। তো একদিন খ্যাতনামা একজন সাহিত্যিক খুব হন্তদন্ত করে এলেন, এসেই বললেন, আচ্ছা বলুন তো পয়সা থাকলে কি করা যায়? খুব মামুলি প্রশ্ন, পয়সা থাকলে কী করা যায়? আপনি ভালো মন্দ খাবেন, ভালো মন্দ পড়বেন, ঘুরবেন, বেড়াবেন ইত্যাদি। তিনি বলেন, না, পয়সা থাকলে রবীন্দ্রনাথের মাথায় চড়া যায়। কীরকম ব্যাপারটা? বললেন, বুঝলেন, আজ আমি বাসে আস্তে আস্তে দেখলাম একটা সিনেমা রিলিজ করছে, তার পোস্টার পড়েছে বড় বড়। তা দেখলাম পোস্টারে খুব ওপরে বিশাল বিশাল করে লেখা রয়েছে প্রযোজকের নাম, যিনি পয়সা খরচ করে ছবিটা তৈরি করছেন আর কি, বিশাল করে লেখা রয়েছে অমুক নিবেদিত, তার তলায় ছোট্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার তলায় আরেকটু বড় নৌকা ডুবি। মানে রবীন্দ্রনাথের মাথায় উঠে গেছেন তিনি, যেহেতু তিনি পয়সা খরচ করেছেন এবং কৃতার্থ করেছেন রবীন্দ্রনাথের কোনো গল্প নিয়ে সিনেমা তৈরি করে। কেমন মানে অনেকটা ব্যাপারটা সেরকম দাঁড়িয়ে আছে যে আমি আসল, রবীন্দ্রনাথ গৌণ হয়ে যাচ্ছে, আমার উদ্ভাবনী শক্তিটাই আসল হয়ে যাচ্ছে। এই যে প্রবণতা, এই প্রবণতাটা নিশ্চয়ই উত্তরাধিদের কাছ থেকে আশা করা যায় না। আর একটা প্রবণতা, সেটাও আপনারা নিশ্চয়ই খুব সচেতনভাবেই খেয়াল করেন, রবীন্দ্রনাথের বিভিন্ন উদ্ধৃতিকেই বলি ব্যবহার করা রবীন্দ্রনাথের উদ্ধৃতি। মানে প্রথম 4 লাইন যেখানে আমার গর্ব হবে, মানে আমার গৌরব প্রকাশিত হবে, সেই 4টে লাইনই আমি ব্যবহার করলাম, বাকিটা আর কেউ জানে না। মানে অনেকটা এরকম আর কি, ধরুন মানে এটা সম্পূর্ণ কাল্পনিক আর কি, যে রবীন্দ্রনাথ পটল নামক কারো সম্পর্কে কিছু লিখেছিলেন। হ্যাঁ, লেখাটা শুরু হয়েছিল এইভাবে যে পটল তুমি খুব ভালো, ব্যাস, পটল তুমি খুব ভালো। এটা তো পটল এবং তার আত্মীয় স্বজন সব গোষ্ঠী, তাদের কাছে তো এটা বিরাট গৌরবে, তারা সেটাকেই শুধু প্রচার করে যাবেন। রবীন্দ্রনাথ বলেছেন পটল তুমি খুব ভালো। এরপরে রবীন্দ্রনাথ লিখেছেন হয়তো যে পটল তুমি এত ভালো যে তোমার প্রতিবেশীরা তোমা হইতে শতহস্ত দূরে থাকে, ব্যাস, এখান থেকে শুরু হলো আসল বক্তব্যটা। সেটা কোনোদিনই প্রকাশিত হবে না। রবীন্দ্রনাথের যার ওই পটলের উত্তরাধিকারীরা, তার ওই প্রথম লাইনটাকে প্রায় সোনায় বাঁধিয়েটা দিয়ে রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে
সেটাকেই প্রচার করে যাবেন। যে এই যে বিক্ষিপ্তভাবে তুলে ধরা, ব্যবহার করা রবীন্দ্রনাথকে, এই রবীন্দ্রনাথের আমরা, যে রবীন্দ্রনাথ বলেছেন যে সত্তরে যে জানে সগর্বে ভাণ্ডারে রাখে তারি, সত্তরে যে ভালোবাসে বিনম্র অন্তরে রাখে ধরি, বিনম্র অন্তরে রাখে ধরি। এই দুটোরই অভাব, বিনম্রতারও অভাব আর অন্তরে ধরে রাখারও বোধহয় একটা অভাব লক্ষ্য করা যায়। কিন্তু নিশ্চয়ই আমরা সবাই এরকম না, নিশ্চয়ই না। আমরা এখনো সেই রবীন্দ্রনাথকেই মনে রাখব, রবিকে নয়, রবি বাউল এরকম নামটাম দিয়েও নয়। আমরা সেই রবীন্দ্রনাথকেই মনে রাখব, যে রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে আজও সমানভাবে আমাদের চিন্তাকে হয়তো বিশুদ্ধ আনন্দ দেবেন, হয়তো আমাদের চিন্তালোককে আলোড়িত করবেন। হ্যাঁ, এটাও হতে পারে যে রবীন্দ্রনাথের সব মতই সমানভাবে গ্রহণযোগ্য, মানে রবীন্দ্রনাথের সমালোচনা করা মানে তাকে অসম্মান করা একেবারেই নয়, একদমই নয়। কিন্তু তিনি থাকবেন, তিনি সমালোচিত হয়েও থাকবেন। এটাই বোধহয় আমরা রবীন্দ্রনাথের প্রতি আমাদের কর্তব্য পালন এভাবেই সম্পন্ন করতে পারি। ধন্যবাদ। আমাদের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের আমরা, এই দুই মাত্রা, দুই প্রসঙ্গকে এক মাত্রায় রেখে বিশ্লেষণধর্মী আলোচনার মধ্যে দিয়ে আমাদের আনন্দময় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এবং উপস্থিত তথা ব্যবহারিক জীবনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কতটা ভুলতে বসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের চলার পথের ভুলটি তিনি ধরিয়ে দিয়েছেন। ধন্যবাদ অলোকদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এরপর রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে আদিত্য মণ্ডল, পঞ্চম শ্রেণীর ছাত্র। হৃদয় প্রসারী ক্ষুদ্র
ধন্যবাদ আদিত্য। সারা বিশ্ব জুড়ে আনন্দের ধারা বয়ে চলেছে। যারা তাকে ধরতে পারবে তারাই পারবে জীবনটাকে করতে। এর জন্য জীবনটাকে করতে হবে আকাশের মতো উদার ও উন্মুক্ত। তাতে থাকবে প্রকৃতি প্রেম ও সৌন্দর্যবোধ। এসব কিছুর মধ্যে দিয়ে দেবতার প্রকাশকে অনুভব করতে হবে। অনুভব করেছিলেন আর্য ঋষিরা। তাদের কাছে প্রকৃত ঈশ্বর যেন এক হয়ে গিয়েছিল। তাদের সেই অনুভব হাজার হাজার বছরের ব্যবধান পেরিয়ে আবার রবীন্দ্রনাথের মধ্যে নতুন রূপে উজ্জীবিত হয়ে ওঠে। এখন আবৃত্তি পরিবেশন করবে সৌহার্দ্য সেন, 10ম শ্রেণী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে তার লেখা 2 বিঘা জমি কবিতাটি পরিবেশন করতে যাচ্ছি। এই কবিতায় একাধারে প্রকাশ পেয়েছে দরিদ্রকে আরোই দারিদ্র্যে নিমজ্জিত করে ধনী সম্প্রদায়ের আরো বিত্তবান হয়ে ওঠার উপাখ্যান, আবার অন্য ধারে মানুষের নিজ জন্মভিটের প্রতি মমতা এবং বলপূর্বক সেই শেষ সম্বল কেড়ে নিলে যে তীব্র মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় তা প্রকাশ পায়। নিজ ভূমে পরবাসী হয়েও একটিবারের মতো তাকে আরো কাছে পাওয়ার যে তীব্র ব্যাকুলতা কবি এই কবিতায় তুলে ধরেছেন, তা আমি আমার পরিবেশনায় যথাসাধ্য প্রকাশ করার চেষ্টা করছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো, মোর আছে বড় জোর মুড়িবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায় বেচি বসে মায়, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করে লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিক্রি, সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি।
ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে, এতই হয়েছে ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি? বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। হেন কালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবুছি ভাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ধন্যবাদ। ধন্যবাদ সৌহার্দ্য। সমাজ বন্ধনে আবদ্ধ হবার সময় মানুষের মন্ত্র ছিল এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল,
রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধাসম জল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। সেই ভালোবাসার মন্ত্রে স্বর্গের সুষমা নেমে এলো মর্তে। কিন্তু নিষ্পাপ অনাবিল এ জীবন একদল স্বার্থ সর্বস্ব মানুষের পছন্দ হলো না। তারা চাইল অন্যকে বঞ্চিত করতে, অন্যের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ল। এখন সঙ্গীত পরিবেশন করবে দেবাঙ্গ রায়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। নমস্কার। প্রথমে ঠাকুর, মা এবং স্বামীজিকে আমার প্রণাম জানাই। এই অতিমারী করোনা পরিস্থিতিতে আমরা সবাই যেন সুস্থ থাকি এই প্রার্থনা করি। উপস্থিত সকল গুরুজনদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আমার এই নিবেদন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করে অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করে অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
নমস্কার। ধন্যবাদ দেবার্ঘ। দেবার্ঘর এই গানের কথায় আমার আরো দুইটি গানের কলি খুব বেশি করে মনে পড়ছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই। রবীন্দ্রনাথ ছিলেন আমাদের মনের মানুষ। আমাদের মনের কথা, যত ভাব, যত অভাব, সমস্তই তার গানের সুরে বাঁধা। এখন আবৃত্তি পরিবেশন করবে মেহেরাজ হোসেন, আজ কবিগুরুর ১৬০ দশম শ্রেণীর ছাত্র। জন্মের ১৬০ বছর পরেও রাবীন্দ্রিক অস্তিত্ববাদ আজও সমান প্রাসঙ্গিক। বিশ্বকবিকে আমার যথাযথ স্থানে প্রণাম ও ভালোবাসা। আবৃত্তি করব তার লেখা একটি কবিতা, আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভে নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো আলোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশ্বধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবের ধারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ মেহেরাজ। সম্পদ লিপ্সা এমন অদম্য যে বাড়তে বাড়তে তা শেষ পর্যন্ত সমগ্র বিশ্ব সম্পদকে লাভ করার জন্য চিত্তকে লালায়িত করে। এখন যোগনৃত্য পরিবেশন করবে শিবাশিস মণ্ডল, নবম শ্রেণীর ছাত্র। Chicago.
ধন্যবাদ শিবাশিস। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি নাইট উপাধি বর্জন করে বড়লাটকে একখানা খোলা চিঠি লিখছেন। স্বদেশের কল্যাণ কামনায় আমি এইটুকু মাত্র করিবার সংকল্প করিয়াছি যে আমাদের বহু কোটি যে ভারতীয় প্রজা অদ্য আকস্মিক আতঙ্কে নির্বাক হইয়াছে, তাহাদের অকিঞ্চিত করতাল লাঞ্ছনায় নিজের সমস্ত সম্মান চিহ্ন বর্জন করিয়া আমি তাহাদেরই পার্শ্বে নামিয়া দাঁড়াইতে ইচ্ছা করি। অদ্য এই উপরোধ উপস্থিত করিতে বাধ্য হইয়াছি যে সেই নাইট পদবী হইতে আমাকে যেন নিষ্কৃতি দান করিবার ব্যবস্থা করা হয়। এখন আমাদের প্রধান অতিথি চন্দ্রিল ভট্টাচার্য মহাশয়, তার বক্তৃতা আমরা শুনব। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং সুবক্তা। ছাত্রাবস্থায় এখানেও খুব ভালো বক্তৃতা দিতেন। আজকে আমরা তার বক্তৃতা শুনব। এখন প্রধান অতিথির ভাষণ। নমস্কার। রবীন্দ্রনাথের জীবনের একটা দিনের কথা আমি আজকে বলবো। এই কথা একটা প্রবন্ধে জানা যায়। সেই প্রবন্ধটার নাম রবীন্দ্র সঙ্গমে, লিখেছেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। গয়া স্টেশন থেকে 2টো স্টেশন দূরে নামলে দূরে 3টে পাহাড় দেখা যায়, সেগুলোর নাম বরাবর পাহাড়। তার মধ্যিখানের পাহাড়টার কিছু দূর উঠলে একটা গুহা দেখা যায়। বোধহয় অনেকদিন আগে বৌদ্ধ সন্ন্যাসীরা ওখানে থাকতেন, সেই গুহাটা দেখতে অনেকে আসেন। তা তখন রবীন্দ্রনাথ ওই ধারে কাছে ছিলেন। গয়ার একজন পান্ডা বলেছে, আপনি একদিন আসুন সপরিবার, আপনাদের ওই গুহাটা আমি ঘুরিয়ে দেখাবো, সমস্ত বন্দোবস্ত আমি করে দেবো, কোনো অসুবিধে হবে না। তাই প্রবন্ধ লেখক, তিনি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বন্ধু, তার কাছ থেকে জানতে পেরেছেন যে কালকে ভোর 6টার সময় রবীন্দ্রনাথ গয়া স্টেশনে আসবেন। সেখান থেকে ট্রেনে চড়ে ওই আরেকটা স্টেশনে যাবেন, বেলা সেটার নাম। তারপর সেখান থেকে আবার পালকি চড়ে ওই পাহাড় দেখতে যাবেন। তো উনি বলেছেন, আমি তাহলে গয়া স্টেশনে ভোরবেলা যাব, রবীন্দ্রনাথকে একবার দেখব। রবীন্দ্রনাথ আগের বছর নোবেল প্রাইজ পেয়েছেন, আর রবীন্দ্রনাথকে কে না দেখতে চায়। বলেছেন আচ্ছা আসুন। তা পরের দিন উনি গেছেন, রবীন্দ্রনাথকে দেখেছেন। তা রবীন্দ্রনাথের সঙ্গে আসার কথা ছিল বাড়ির মেয়েদের, তারা কেউ আসেনি, বাড়িতে একজন অসুস্থ। পান্ডা ভদ্রলোক বলেছেন যা ওই স্টেশনে তো, বেলা স্টেশনে তো একটা 2টো হাতি, 3টে পালকি সব তৈরি থাকবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। রবীন্দ্রনাথের সঙ্গে 3জন বড় বড় মানুষ এসছেন, তাদের নিয়ে গিয়েও জায়গা ফাঁকা থাকবে, আপনারাও যেতে পারেন। তো প্রবন্ধ লেখক বলেছেন আমি তাহলে যাই, রবীন্দ্র সান্নিধ্যের সুযোগ কে ছাড়ে। তো উনি তখন ট্রেনে উঠে বসেছেন। বসেই দেখেন যে রবীন্দ্রনাথ কাগজ কলম টেনে নিয়ে লিখতে শুরু করে দিয়েছেন। কি লিখছেন একটু উঁকি মেরে দেখার লোভ সামলাতে পারেনি। তা দেখেন প্রথম লাইনটা হচ্ছে, পথে পথেই বাসা বাঁধি। তো উনি ভেবেছেন পরে আমি বই টই তো বেরোবে গানের কবিতার, আমি মিলিয়ে দেখে নেবো যে আমার সামনে এত বড় মানুষ কোন কবিতাটা কোন গানটা লিখেছেন। তারপর স্টেশনে গিয়ে পৌঁছানো গেছে। সেখানে গিয়ে দেখা গেছে একটা হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর নাড়াচ্ছে, কোনো পালকির দেখা নেই, পালকি আসছে। তো ওই হাতিটায় চড়ে রবীন্দ্রনাথের সঙ্গে যারা এসেছিলেন তাদের রওনা করে দেওয়া হয়েছে। পড়ে আছেন এই 3জন, প্রবন্ধ লেখক, রবীন্দ্রনাথ আর এই পান্ডা মতন ভদ্রলোক। পালকি আসবে, তারপর তারা যাবেন। পালকি আসে না, আধ ঘন্টা কেটে গেল, পালকির দেখা নেই, কী হবে? তখন ওই পান্ডা বললেন, এক কাজ করি, এখানে একজন সার্কেল অফিসার আছেন, তার বাড়িতে গিয়ে বলবো তিনি একটা ঘোড়ার গাড়ি তার যদি দেন। তা যা হয়েছে, সার্কেল অফিসার কেন দেবেন? রবীন্দ্রনাথের নাম বলবো, সার্কেল অফিসারের ওসব না, দিতে পারবো না। হয়নি। এবার কী করা যাবে? এত বড় একটা মানুষকে এই মাঠের মধ্যে ডেকে এনে কোনো বন্দোবস্ত নিয়ে তো হতে পারে না। তারপর দেখা গেছে 2টো পালকি আসছে, তাদের সঙ্গে খুব হম্বিতম্বি করা, চাই এত দেরি হলো হ্যান ত্যান। এইবার গিয়ে রবীন্দ্রনাথকে
ওয়েটিং রুমে যাওয়া হয়েছে। ওয়েটিং রুমে এতক্ষণ রবীন্দ্রনাথ বসেছিলেন, এরা দুজন হইচই করে বাইরে করছিলেন। আর দেখা গেল যে ওয়েটিং রুমে উনি বসে বসে লিখছেন। তো রবীন্দ্রনাথকে বলা হলো পালকি এসে গেছে, আপনি চলুন। তো রবীন্দ্রনাথ তখন বললেন যে এখন যাব তো ফেরত আসতে পারবো, কারণ আমাকে তো 6:30 ফেরত গাড়ি ধরতে হবে। হ্যাঁ, পান্ডা বলছেন 9:30 বাজে, পৌঁছতে কতক্ষণ লাগবে আপনার? 10:30, 11টা। ওখানে বিরাট তাঁবু খাটানো হয়ে গেছে, দারুণ রান্নাবান্না হচ্ছে। আপনি পাহাড়ে উঠে গুহা দেখে নেমে চান করে, ভালো কথা, আপনি গরম জলে চান করেন না ঠান্ডা জলে? রবীন্দ্রনাথ বললেন না, ঠান্ডা জলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঝর্ণা থেকে জল আনিয়ে রাখবো, ভালো করে চান করে খেয়ে 2 ঘন্টা বিশ্রাম নিয়ে 4:30 সময় বেরিয়ে আসতে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। 2টো পালকি কে কে যাবে? রবীন্দ্রনাথ তো যাবেনি। আর উনি বললেন এই সতীশবাবুকে আপনি চলে যান। সতীশবাবু সে আবার কি, আপনি পুরো জিনিসটাকে করেছেন, আয়োজন করেছেন, আপনি দেখাচ্ছেন, দায়িত্ব নিয়েছেন, আপনি যাবেন না? আপনি যান, আমি পেছন পেছন আসছি, আমি ঘোড়ার গাড়ি জোগাড় করে আপনাদের আগে চলে যাবো, আপনি যান না। যাচ্ছেন, পালকি চলেছে, যায়, পাহাড় আসে না। 10:30 বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, পাহাড় আসে না। কখন আসবে? এই গরমে, ধুলোয়, খিদে, তেষ্টায়, ক্লান্তিতে একেবারে সাংঘাতিক অবস্থা। 1:30টার সময় পালকি গিয়ে নামলো। প্রবন্ধ লেখক নেমে দেখেন রবীন্দ্রনাথ একটা পাথরের উপর বসে আছেন, বাকি 3 জনের তো মানে খুবই মলিন ম্রিয়মান অবস্থা। তাঁবু চারিদিকে তাকিয়ে দেখলো, কোথাও কোনো তাঁবু নেই। রান্না, কোথাও কোনো রান্নার চিহ্ন মাত্র নেই। কী ব্যাপার? এই যে শোনা গেল এইসব ব্যবস্থা আছে, তখন বেশ কিছুটা পর গরুর গাড়ি থেকে দেখা গেল একটা তাঁবু নামছে। এতক্ষণে নামছে, খাটানো হবে, খাবার দাবার আসছে, চাল ডাল তেল মশলা সেসব এসে পৌঁছলো। রান্না করবে কে? সে আসছে, মানে এখন সে আসবে, তারপর রান্না হবে। রবীন্দ্রনাথ বললেন সম্ভব নয়, 2টো বেজে গেছে, এখন আমায় ফেরত যেতে হবে। সে কি, আপনি পাহাড় দেখবেন না? যে গুহাটা দেখতে এলেন, কী করে দেখব? কোনো সময় নেই। আপনি খাবেন না? সারাদিন আপনার কোনো খাওয়ারই না, কী করে হবে? আর কোনো সময় নেই, ওসব ভাববেন না, আপনি আমাদের ফেরত যাওয়ার ব্যবস্থা করুন। যারা পালকি বয়ে এনেছেন কাহার, তাদের বলা হলো যে চলো। তারা বললো কী করে যাব বাবু, আপনারা বুঝুন, আমরা এইরকম কষ্ট করে পালকি বয়ে আনলাম, তারপর পেটে ভাত না পড়লে আবার আমরা ফেরত যাবো কী করে? আমরা মানুষ নয়? তবু কিচ্ছু তো করার নেই, তখন তো রান্না করা যাবে না। প্রচণ্ড বকে ঝোঁকে তাদের নিয়ে আবার পালকি ফেরত যাচ্ছে। যে জন্যে আসা হলো সে তো হলোই না, কোনো গুহা টুহা দেখা হলো না। তার বদলে একরাশ ঝঞ্ঝাট, অতৃপ্তি, অসন্তোষ নিয়ে ফেরত যাওয়ার পথে অর্ধেক পথে সে পালকির কাহাররা বললো পারবো না, আমাদের অন্তত মদ কেনার পয়সা দিন বাবু, নইলে আমরা পারবো না। তাই প্রবন্ধ লেখকের কাছে যেটুকু পয়সা ছিল তিনি দিলেন, দিয়ে বলে যাও মদ কিনে আনার, আমার জন্য কোনো খাবার কি এখানে কোনো খাবার, ছাতু ছাড়া, ছাতুই একটু ছাতু আমার জন্য নিয়ে এসো। ছাতু কোনো মতে জলে টলে গুলে খেয়ে তারপর উনি দেখতে গেলেন রবীন্দ্রনাথ কি করছেন। গিয়ে দেখেন পালকিতে বসে রবীন্দ্রনাথ এক মনে লিখে চলেছেন। স্তম্ভিত, মানে এর মধ্যে একটা লোক লিখছে, লেখা আসে। তারপরে যাওয়া হলো, রবীন্দ্রনাথের পালকিটা একটু আগে পৌঁছেছে, উনি একটু পরে। রবীন্দ্রনাথ নেমে বললেন যে শুনেছেন, যার দায়িত্ব ছিল তিনি কিন্তু গয়া চলে গেছেন। মানে না, উনি দুপুর 2টোর গাড়িতে গয়া স্টেশনে চলে গেছেন এখান থেকে, মানে সোজা কথা পালিয়েছেন। তা না করে উপায় কি? উনি বুঝতে পেরেছেন যে এরকম একটা সাংঘাতিক খারাপ বন্দোবস্ত উনি করেছেন, ওর লজ্জায় মুখ দেখানোর কোনো প্রশ্ন ওঠে না, তাই উনি পালিয়ে গেছেন। তাহলে এবারে পুরো ভাতটা এসে পড়লো এই ভদ্রলোকে, সতীশবাবুর ঘাট। কী করবি, মানে পয়সা দেবে কী করে? পালকি যারা বয়ে নিয়ে গেছে পয়সা কী করে পাবে? তখন কোনো মতো ওই চাল ডাল তেল মশলা যা এসেছিলো ওইগুলো বিতরণ করে দেওয়া হলো। আর একটা দোকান থেকে একজন পালকি বাহকের পাগড়ি বন্ধক দিয়ে একটু খাবার আনা হলো। সেটা হচ্ছে কবেকার কেউ জানে না, 3-4 দিন আগেকার হয়তো একটা লুচি খড়খড়ে হয়ে গেছে, সেইগুলো রবীন্দ্রনাথের সঙ্গীরা খেলেন। রবীন্দ্রনাথ কিছু স্পর্শ করলেন না, বললেন আরে আমাকে নিয়ে ভাবার কিছু না, আমি সন্ধেবেলা একবার খাই, এটা নিয়ে আপনি ভাববেন না। উনি বললেন কী লজ্জা। সতীশবাবু বলতে লাগলেন আপনি আমাদের এখানে এলেন, এত ভালো করে একটা জিনিস দেখার কথা ছিল, কিচ্ছু হলো না, আমাদের এই রকম একটা চূড়ান্ত খারাপ আয়োজনের অবস্থা। উনি বললেন, রবীন্দ্রনাথ বললেন ওরকম ভাববেন না, একটা নতুন অভিজ্ঞতা তো হলো। তা ফেরত ট্রেনে চড়ে বসলেন 6টা না 6:30 তো উঠলেন। এই ভদ্রলোকের প্রবন্ধ লেখকের তখন মাথা মানে ছিঁড়ে পড়ছে, সারাদিন না খেয়ে ক্লান্তিতে অসহ্য লাগছে। তখন উনি দেখলেন রবীন্দ্রনাথ ইলেকট্রিক আলোটা জ্বালিয়ে নিলেন, নিয়ে কাগজ টেনে কলম নিয়ে লিখতে বসে গেলেন। উনি শুধু দেখতে থাকলেন। তারপরে গয়া এলো, সেখানে প্রভাত বাবুরা আবার এলেন। নামার সময় রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন যে কোনো অসুবিধা হয়নি? রবীন্দ্রনাথ বললেন না কোনো অসুবিধা হয়নি। এই ভদ্রলোক বললেন দেখেছেন এইরকম করেছে, এইভাবে, হ্যাঁ কি এই বলেছিল দায়িত্ব নেবে, এরকম বিরাট রাগারাগি হতে থাকলে। রবীন্দ্রনাথ এরকম বলার মানে কি, ও তো চেষ্টা করেছে, পারেনি,
এই যে পারেনি, এই লজ্জাই তো ওর যথেষ্ট শাস্তি। তোমরা বাবা ওকে কিছু বলো না, কোনো অভিযোগ টভিযোগ করো না। দিব্যি প্রশান্ত মনে রবীন্দ্রনাথ বসে থাকলেন, আবার ফেরত গাড়িতে চলে গেলেন। এই হচ্ছে গল্প। গল্পটার থেকে আমরা কি নীতি কথা পাই আমরা বুঝতেই পারছি। তাহলে বাইরে যাই ঘটে চলুক না কেন, তোমাকে যেন তা স্পর্শ না করে, কারণ তুমি শুধুমাত্র তোমার কাজে নিয়োজিত থাকবে। আমরা জানি রবীন্দ্রনাথ জীবনে অনেক বড় বড় শোক সহ্য করেছেন। সন্তানের মৃত্যু সত্ত্বেও তার উপন্যাসের কিস্তি ঠিক সময় দপ্তরে পৌঁছে গেছে, কোনো ব্যত্যয় হয়নি। কিন্তু তা বলে ছোট ছোট কোনো রাগ, কোনো বিরক্তি তাকে স্পর্শ করবে না। এত বড় একটা লোক নোবেল প্রাইজ পেয়েছে, তাকে তো এইভাবে তার সঙ্গে তো এরকম ব্যবহার করা যায় না। আমি ধরলাম রবীন্দ্রনাথ অনুশীলন করে নিজের অহং বিসর্জন দিয়েছেন। আরে বাবা, একটা লোককে তো খিদে স্পর্শ করবে, তেষ্টা স্পর্শ করবে, রোদ্দুর প্রচণ্ড লাগছে, অসহ্য রোদ্দুর, সেই দহনটা স্পর্শ করবে। যে জন্যে আসা হলো, গোটা দিনটা যে জন্যে গেল, সেটা অসার্থক হয়ে গেল, সেটা স্পর্শ করলো না। তার কারণ রবীন্দ্রনাথের কাছে এই দিনটা অসার্থক নয়। আমরা পরে তারিখ মিলিয়ে দেখতে পাই যে এই দিন রবীন্দ্রনাথ 5টা লেখা লিখেছিলেন, গান বা কবিতা 5টা লেখা। তাই রবীন্দ্রনাথের দিনটা সার্থক। প্রবন্ধ লেখকের রাগ হচ্ছে, বাকিরা মলিন হয়ে বসে আছে, কিন্তু রবীন্দ্রনাথের কাছে তো এই দিনটা আর কিছুই নয়, এই 5টা লেখার দিন। রবীন্দ্রনাথের জীবন থেকে 100টা শিক্ষা আমরা নিতে পারি। সবচেয়ে বড় যে শিক্ষাটা, তা হলো রবীন্দ্রনাথ সম্পূর্ণরূপে নিজের কাজে নিজেকে প্রয়োগ করে দিয়েছিলেন। কি করে পারতেন? এইখানে একটা অদ্ভুত বৃত্ত আছে। যদি কেউ অনুশীলন করে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, যদি সে নিজেকে বলে যে বাইরের কোনো কিছু আমাকে স্পর্শ করবে না, আমি শুধুমাত্র আমার কাজটায় নিজেকে নিয়োজিত রাখবো, তাহলে সেই কাজ থেকে আহৃত সন্তুষ্টিটাই তাকে বাইরের সমস্ত কিছু থেকে আড়াল করে রাখবে। ওই কাজটাই তাকে একটা বর্ম হিসেবে পরিবৃত করে রাখবে। এই যে রোদ্দুর এলো, খিদে এলো, পাহাড় দেখা হলো না, তা সত্ত্বেও উনি গান লিখলেন বা কবিতা লিখলেন। সেই গান বা কবিতা থেকে উচ্চারিত সন্তুষ্টি তাকে বলবে যে না হয় রোদ্দুর লেগেইছে, না হয় খাওয়া হয়নি, না হয় পাহাড় দেখা হয়নি, কিচ্ছু এসে যায় না, কারণ এই লেখাগুলো তো হয়েছে। তাই এই বৃত্তটায় যে একবার ঢুকে যেতে পারে, বাইরের মার তাকে স্পর্শ করতে পারে না। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন যাকে আপনি জিজ্ঞেস করুন, হ্যাঁ রে তোর পড়াশোনাটা হয়েছে, কিংবা তোর আঁকাটা হয়েছে, বা তুই যে বলেছিলি অমুকটা করবি হয়েছে, সে বলছে কি করে হবে বলতো। এই অবস্থা, চারিদিকে কোভিড, এইরকম ভয়। আমার সামনের ফ্ল্যাটের একজন ভদ্রলোকে সেই হাসপাতালে গেলেন, কি অবস্থা, মাস্ক পরে থাকতে হচ্ছে। এর মধ্যে মন ঠিক রাখা যায় বলতো? ঠিক করে কাজ করা যায়? আমরা সবাই বলছি হ্যাঁ, এর মধ্যে কাজ করা যায় না। কিন্তু এই সময়ই, এই মহাসংকটের সময় আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে শিক্ষা পেতে পারি যে সব কিছুর মধ্যে কাজ করা যায়, নিজেকে সেখানে নিয়ে গিয়ে ফেলতে হয়। ফেলার পর যদি একবার পারি, সহজ নয়, কেউ এক জীবনে পারেন না। রবীন্দ্রনাথ পেরেছিলেন, সেই জন্য তিনি রবীন্দ্রনাথ হয়েছিলেন। কিন্তু আমরা রবীন্দ্রনাথ না হলেও তার 100 হব, তার ধারে কাছে যাব, তার শিক্ষাটা আহরণ করে চেষ্টা করব নিজের জীবনে সেটা প্রয়োগ করার। আমরা যদি কোনোভাবে আমার কাজে আমাকে এমন করে নিয়োজিত রাখতে পারি যাতে বাইরের সমস্ত, কোভিড হচ্ছে হোক, আমার পড়াশোনাটা আমাকে করতে হবে, আমার আঁকাটা আমাকে আঁকতে হবে, আমার পুতুলটা আমাকে গড়তে হবে, যেভাবেই হোক, যত কষ্ট হোক আমি বসে থাকবো টেবিলে যতক্ষণ না আমার কাজটা হয়। এইভাবে যদি নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে একটা জায়গায় আমি যেতে পারবো যেখানে এই কাজটাই আমাকে রক্ষা করবে। যে কাজে আমি নিজেকে প্রয়োগ করলাম সেই কাজ আমাকে রক্ষা করবে, সেই কাজ আমাকে সার্থকতার একটা বোধ দেবে, সেই কাজ আমাকে এতটা প্রসন্ন রাখবে যে আর কোনো কিছুই আমার কাছে বড় হয়ে দাঁড়াবে না। আমরা যদি যে লেখাগুলো রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি পুরোটা পড়বো না, একটু পড়বো, সেগুলো দেখি। প্রথম লেখাটা, যেটা সেই যাবার পথে ট্রেনে লিখছিলেন, সেটা হচ্ছে, পথে পথেই বাসা বাঁধি মনে ভাবি পথ ফুরালো, কোন অনাদিকালের আশা হেথায় বুঝি সব পুরালো। দেখতে পাচ্ছি উনি পথে বেরিয়ে পড়েছেন বলে পথ জিনিসটাকে নিয়েছেন, কিন্তু আক্ষরিকভাবে নয়, উপমা হিসেবে। এখানে পথ মানে জীবন পথ, জীবন যাত্রা, জীবন যাপন। তার পরেরটা, যেটা তিনি ওয়েটিং রুমে লিখছেন, সেখানে লিখছেন, আবার সেখানেও পথ আছে, পান্থ তুমি পান্থজনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারই কণ্ঠে তোমারই গান গাওয়া।
পালকিতে যাবার পথে লিখছেন, জীবন আমার যে অমৃত আপন মাঝে গোপন রাখে, প্রতিদিনের আড়াল ভেঙে কবে আমি দেখব তাকে। পালকিতে ফেরার পথে যখন বোঝা গেছে কিচ্ছু হবে না, পাহাড় দেখাও হবে না, চান খাওয়া হবে না, তখন লিখছেন, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘরে। আর তারপর ফেরত ট্রেনে লিখছেন, পথের সাথী নমি বারংবার, পথিক জনের লহ নমস্কার। মানে এই উপাদানগুলো, পথে বেরোনো এই সমস্ত উপাদানগুলো প্রবেশ করছে তার লেখার মধ্যে, কিন্তু কোনো রকম অপ্রসন্নতা, কোনো রকম অসন্তুষ্টি, কোনো ক্রোধ, কোনো বিরক্তি প্রবেশ করছে না। লেখাগুলোর মধ্যে আছে দর্শন, নিবেদন, আধ্যাত্মিকতা। কোনো রাগ নয়, কোনো বিরক্তি নয়, কোনো ক্ষুদ্রতা নয়। এর থেকেই আমরা শিখতে পারি যে কাজই দিতে পারে আমাদের প্রসন্নতা, এতদূর প্রসন্নতা যে কোনো অতিমারিও আমাদের স্পর্শ করতে পারবে না, আমাদের কোনোভাবে নিজের মধ্যে অন্তরের যে সবচেয়ে বড় ভারসাম্য সেটা থেকে আমাদের চ্যুত করতে পারবে না। আমরা রবীন্দ্রনাথের থেকে এই শিক্ষা যদি এতটুকুও নিতে পারি, তাহলে আমাদের রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্ণ হবে। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক চন্দ্রিল ভট্টাচার্য মহাশয়ের বক্তৃতা শুনছিলাম। তাঁর বক্তৃতায় তিনি রবীন্দ্রনাথ ও তাঁর চিন্তাধারার সাথে আমাদের যেভাবে পরিচয় করিয়ে দিলেন, সেই পরিচয় সূত্রে এক নতুন ভাব ও ভাবনার সাথে আমরা পরিচিত হলাম। ধন্যবাদ চন্দ্রিলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে শ্রীমান সাবনিক চক্রবর্তী যন্ত্রসঙ্গীতের মাধ্যমে, দশম শ্রেণী। নমস্কার। আজ 25শে বৈশাখ শ্রী শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
ধন্যবাদ স্বামী। রবীন্দ্রনাথ পুণ্যের পূজারী, শূন্যের নয়। নীতি নীতি করে তিনি বিশ্ব অথবা বিশ্বনাথকে জানতে চান না, ইতি ইতি করে তিনি গান গেয়ে ওঠেন। তার অন্তরের অন্তঃস্থল থেকে স্ফুরিত হয় অস্তিত্বের জয়গান। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু আনন্দ, তবু অনন্ত, তবু অমৃত জাগে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন বিদ্যালয়ের শিক্ষক শরৎ কুমার বিরানী মহাশয়। 161তম রবীন্দ্র জয়ন্তী ভার্চুয়াল অনুষ্ঠান এইমাত্র শেষ হলো। যে কোনো অনুষ্ঠানে ধন্যবাদ দেওয়ার একটা প্রথা আছে, সেই অনুযায়ী এই ধন্যবাদ দেওয়ার দায়িত্ব আমার উপর পড়তেছে। সময় খুব সীমিত, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের এই অনুষ্ঠানটা করতে হয়েছে। এখানে বিস্তারিত আমি নাম না বলে সামগ্রিকভাবে যারা এখানে অংশগ্রহণ করেছে এবং এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সাহায্য করেছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে আমাদের যে ছাত্র বন্ধুরা অংশগ্রহণ করেছো নানা রকম প্রতিবন্ধকতা মধ্যে, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান অতিথি শ্রী চন্দ্রীর ভট্টাচার্য, আমাদের প্রাক্তন ছাত্র, 1987 ব্যাচ। তার বক্তৃতা বা বক্তব্য তোমরা হয়তো অনেকেই শুনেছো বিভিন্ন জায়গায়, বিতর্ক সভা বা এই বেতারে, দূরদর্শনে। আমিও বেশ কয়েকটা বক্তৃতা শুনেছি, অত্যন্ত সুন্দর তার বক্তব্য তুলে ধরে। আজকেও তার এই বক্তব্য সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা ঋদ্ধ হলাম। আর আমি সবাইকে, যারা ছাত্র বন্ধু বিশেষ করে, তাদেরকে অনুরোধ করব, এত অসুবিধার মধ্যে সবাই একটু সতর্ক থাকবে। আমরা সহজে হার মানব না, হারার আগে আমরা হারতে চাই না। আমাদের অনুষ্ঠান চলবে, যে কোনো অনুষ্ঠান। বিদ্যালয়ে আমাদের নেতৃত্বে আছেন আমাদের প্রধান শিক্ষক সন্দীপন মহারাজ, তার পরিকল্পনা, তার উৎসাহে আমরা এত অসুবিধার মধ্যেও এই অনুষ্ঠানগুলো পরিচালনা করছি এবং করব, ভবিষ্যতেও করব। আমি আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাচ্ছি যারা অন্যান্য শ্রোতা আছেন এই অনলাইনে এবং আমাদের রাজ্যের বাইরে যারা আছেন, যারা অনুষ্ঠান শুনে আমাদের উৎসাহ দেবেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুতরাং আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আমাদের অনুষ্ঠানটা এবারে খুব সংক্ষিপ্ত। আমরা জানি না আমাদের এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা কবে বেরোবো। আমাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সতর্ক থাকলে আমরা আরো ভালো ভালো অনুষ্ঠান করতে পারবো এবং সবাই অংশগ্রহণ করবে আশা করি। ধন্যবাদ।